শিখাপা, শিখাপা। কি রে পুষ্প, এই সকালবেলা দৌড়ে তুই কোত্থেকে এলি? তুই স্কুলে যাসনি? আর বলো না শিখাপা, মা বলল তাড়াতাড়ি তোমার কাছে আসতে। কেন রে, চাচির কি হয়েছে? আর বলো না শিখাপা, মায়ের খুব পেট ব্যথা করছে। বাবা জরুরি কাজে চট্টগ্রামে গিয়েছেন, তাই তো মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বলেছে তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে যেতে। বলিস কি রে, সে কি কথা? চল চল, তাড়াতাড়ি চল। শিখাকে নিয়ে পুষ্প ওদের বাড়ির দিকে যাচ্ছিল, আর তখনই রাস্তায় নির্বাচনের মাইকিং শুরু হয়। সিল মারো ভাই সিল মারো, আপেল মার্কায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, আপেল মার্কায় সিল মারো। ভোটটা দিবেন কোনখানে? আপেল মার্কার মাঝখানে। ভোটটা দিবেন কোনখানে? আপেল মার্কার মাঝখানে। হ্যাঁ ভাই, আসছে আগামী 12ই ফেব্রুয়ারি, আপনার ভোটটা আমরা আপেল মার্কায় চাই। আপেল মার্কায় ভোট দিয়ে আমাদের নেতাকে জয়যুক্ত করে আমাদের পাশে থাকুন। মাইকের প্রচণ্ড আওয়াজে পুষ্প বিরক্ত হয়ে কানে হাত দিয়ে বলে, আহ, এই মাইকিংয়ের আওয়াজে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আপা। উফ, আমার এসব একদমই ভালো লাগে না। পুষ্প, মাইকিংয়ের ফলে শব্দ দূষণ হচ্ছে ঠিকই, কিন্তু মাইকিং যদি না করে তাহলে ওনাদের নির্বাচনী প্রচার হবে কেমন করে? নির্বাচনী প্রচার করার জন্য কি আর কোনো মাধ্যম নেই আপা? তা থাকবে না কেন, নিশ্চয়ই আছে। অন্যকে বিরক্ত না করেও নির্বাচনের প্রচার প্রচারণা করা যায়। সেটা কিভাবে আপা? এই যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার প্রচারণা করা যায়, টেলিভিশনে সংবাদ প্রচারের মাধ্যমে জানানো যায়, খবরের কাগজে প্রকাশ করা যায়, কিংবা কাউকে ফোন করে প্রচার করা যায়, এবং প্রতিনিধির মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানানো যায়। যদিও এগুলো কিছুটা সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু আমরা সাধারণ জনগণ এই বিষয়গুলো কেমনভাবে গ্রহণ করছি তাও ভাবতে হবে। বুঝেছি আপা। আসলে তুমি বলতে চাইছো কেবল এক পক্ষ পরিবর্তন হলেই হবে না, বক্তা এবং শ্রোতা উভয়ের বিষয়টা গ্রহণ করতে হবে। এই তো, পুষ্প কত তাড়াতাড়ি সব কিছু বুঝে যায়, তাই তো আমি পুষ্পকে এত পছন্দ করি। কথা বলতে বলতে পুষ্প শিখাকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যায়। পুষ্পর মা গর্ভবতী ছিল, পেট ব্যথায় সে ভালো করে নড়াচড়া করতে পারছে না। তার এই অবস্থা দেখে শিখা বলে, এ কি অবস্থা হয়েছে তোমার চাচি? তুমি এই অবস্থায় চাচাকে চট্টগ্রাম যেতে দিলে কেন? কি করব বলো শিখা, ওনার যে জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। আচ্ছা শোনো, তুমি নিয়মিত চেক আপ করাচ্ছ তো? না গো শিখা, গত সপ্তাহের চেক আপটা করাতে পারিনি। তোমার কাকা এতটাই ব্যস্ত যে উনি আমাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সময়ই পেল না। চাচি, এসব তুমি কি বলছো? এভাবে চলতে থাকলে তোমার এবং তোমার অনাগত সন্তান দুজনেরই ক্ষতি হতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি আমার সাথে স্বাস্থ্যকেন্দ্রে চলো। পুষ্প আর রোকেয়া চাচিকে নিয়ে শিখা স্বাস্থ্যকেন্দ্রে যায়। ডাক্তার রোকেয়া চাচির অবস্থা দেখে তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেয়। এতে শিখা আর আপত্তি না করে পুষ্পকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওরা যখনই স্বাস্থ্যকেন্দ্র থেকে বাইরে বের হয় তখনই মাইকিংয়ের প্রচণ্ড আওয়াজ শুরু হয়। সিল মারো ভাই সিল মারো, আপেল মার্কায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, আপেল মার্কায় সিল মারো। ভোটটা দিবেন কোনখানে? আপেল মার্কার মাঝখানে। ভোটটা দিবেন কোনখানে? আপেল মার্কার মাঝখানে। হ্যাঁ ভাই, আসছে আগামী 12ই ফেব্রুয়ারি, আপনার ভোটটা আমরা আপেল মার্কায় চাই। আপেল মার্কায় ভোট দিয়ে আমাদের নেতাকে জয়যুক্ত করে আমাদের পাশে থাকুন। শিখা রেগে গিয়ে
তাদের সামনে গিয়ে দাঁড়ায়। থামুন আপনারা, মাইকের আওয়াজ বন্ধ করুন। আরে আরে, তুমি আমাদের পথ আটকে দিলে কেন? আমরা তো শুধু নির্বাচনের প্রচার প্রচারণা করছি। এখানে এত রেগে যাওয়ার কি আছে? কেন, আপনারা কি জানেন না শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের সামনে জোরে হর্ন বাজানো কিংবা মাইকের আওয়াজ করা অপরাধ? এতে শিশুদের আর অসুস্থ মানুষের ক্ষতি হতে পারে। আমাদের ভুল হয়ে গেছে। এখানে যে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে তা আমি আগে লক্ষ্য করিনি। তোমাকে অনেক ধন্যবাদ আমার ভুল শুধরে দেওয়ার জন্য। আমি দূরে গিয়ে আবার মাইকিং করছি। তারপর লোকটি স্বাস্থ্যকেন্দ্র থেকে দূরে গিয়ে আবার মাইকিং শুরু করে দেয়। সিল মারো ভাই সিল মারো, আপেল মার্কায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, আপেল মার্কায় সিল মারো। ভোটটা দিবেন কোনখানে? আপেল মার্কার মাঝখানে। ভোটটা দিবেন কোনখানে? আপেল মার্কার মাঝখানে। হ্যাঁ ভাই, আসছে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনার ভোটটা আমরা আপেল মার্কায় চাই। আপেল মার্কায় ভোট দিয়ে আমাদের নেতাকে জয়যুক্ত করে আমাদের পাশে থাকুন। শিখা পুষ্পকে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। কিছু পথ এগিয়ে আসার পর ওরা মণ্ডল কাকার দোকানের সামনে অনেক ভিড় দেখতে পায়। শিখা আপা, মণ্ডল কাকার দোকানের সামনে এত ভিড় জমে আছে কেন? আমিও তো তাই ভাবছি পুষ্প, চল তো কাছে গিয়ে দেখি। শিখা মণ্ডল কাকার দোকানের কাছে এসে দেখে কয়েকটা সন্ত্রাসী মণ্ডল কাকার উপর অত্যাচার করছে। শিখা অবাক হয়ে বলে, আরে আরে, কারা আপনারা? মণ্ডল কাকাকে এভাবে মারছেন কেন? কি করেছে উনি? এ আমাদের নেতার নামে বদনাম করেছে, আজ তো একে আমরা মেরেই ফেলব। না না শিখা, ওরা মিথ্যে বলছে। আমি কারো নামে বদনাম করিনি। আমি শুধু বলেছি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব, আর তাতেই ওরা আমাকে ধরে পেটাচ্ছে। আপনি একদম সঠিক কথা বলেছেন কাকা। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, আপনি আপনার পছন্দের প্রার্থীকে দিবেন, এতে তো কারো আপত্তি থাকার কথা নয়। এই মেয়ে, বেশি কথা না বলে এখন এখান থেকে বিদায় হও। আমাদের নেতাকে ভোট না দিলে একেবারে প্রাণে মেরে ফেলব। শিখা কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে এবং 999-এ ফোন করে পুলিশকে সব জানায়। কিছুক্ষণ পর পুলিশ এসে সন্ত্রাসীদের ধরে নিয়ে যায়। শিখা খুশি মনে বাড়ি ফিরে যায়। সন্ধ্যায় রহিমা ভাবি একটা চকচকে 1000 টাকার নোট নিয়ে শিখার সামনে এসে হাজির হয়। শিখাকে 1000 টাকার নোটটি দেখিয়ে বলে, টেনটেনা, দেখ রে শিখা দেখ, আমার হাতে 1000 টাকার নোট। তাতে কি হয়েছে ভাবি? 1000 টাকার নোট কি পৃথিবীতে একটাই আছে নাকি? আরে না না, আমি তা বলিনি। তাহলে কি বলেছ ভাবি? আমি কত সহজে এই টাকাটা পেয়েছি তুই জানিস? না বললে কেমন করে জানবো? আরে শোন, আপেল মার্কায় ভোট দিব বলেছি, তাই তো ওরা আমাকে এই 1000 টাকার নোটটা দিয়েছে। আর শোন, তোকেও যেতে বলেছে, তাই তো আমি তোর কাছে খবরটা পৌঁছে দিতে আসলাম। থাক ভাবি, আমার ওই 1000 টাকার কোনো প্রয়োজন নেই। সে কি রে, কেন? আপেল মার্কায় ভোট দিতে ইচ্ছে না হলে দিবি না, কিন্তু এখন টাকা নিতে সমস্যা কোথায়? ওখানেই তো সমস্যা ভাবি। ভোট পাওয়ার জন্য এখন নেতারা যত টাকা খরচ করবে, নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর ওনাদের প্রথম টার্গেট হবে তোমার আমার থেকে এই সমপরিমাণ টাকা উত্তোলন করা। বললেই হলো নাকি? আমি আর টাকা ফেরত দিব নাকি? তোমার থেকে তো টাকা ফেরত নিতে আসবে না ভাবি। তাহলে ওরা টাকা উত্তোলন করবে কেমন করে? অসৎ উপায়ে ভাবি, অসৎ পথ অবলম্বন করে ওনারা ওনাদের টাকা হাতিয়ে নেবে। আরে তাই তো, তাহলে তো আমার এই টাকাটা গ্রহণ করা উচিত হয়নি শিখা। আমি এক্ষুনি গিয়ে ওনাদের টাকাটা ফেরত দিয়ে আসছি।
এই তো ভাবি, তুমি তোমার ভুল শুধরে নিয়েছো। যাও, আর দেরি করো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।